This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার আকস্মিক অবসর ঘিরে ক্রিকেট মহলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক নির্বাচনের ব্লুপ্রিন্ট কি আগে থেকেই তৈরি ছিল? এই সন্দেহ দানা বাঁধার কারণও আছে যথেষ্ট। সম্প্রতি গুজরাট টাইটান্স যখন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দিল্লিতে যায়, তখন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের বাড়িতে যান শুভমান গিল। তাদের মধ্যে আলোচনায় উপস্থিত ছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকরও। উল্লেখযোগ্য বিষয় হলো, সেই সময় রোহিত শর্মা টেস্ট থেকে অবসরের কোনো ঘোষণা করেননি। এর আগেই কোচ গম্ভীরের বাড়িতে গিল ও আগরকরের এই বৈঠক স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন তুলছে। তাহলে কি রোহিত শর্মাকে জোর করেই টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাস নিতে বাধ্য করা হয়েছে, যাতে শুভমান গিলের হাতে নেতৃত্ব তুলে দেওয়া যায়? এই প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে গিল যদি সত্যি ইংল্যান্ড সফরের টেস্ট দলের অধিনায়ক নির্বাচন হন, তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে গম্ভীরের বাড়িতে হওয়া গোপন বৈঠকে ভারতীয় দলের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছিল। কোচ গৌতম গম্ভীর নাকি প্রবলভাবে শুভমান গিলকে অধিনায়ক হিসেবে চাইছেন। এই বিষয়ে তিনি পাশে পেয়েছেন অজিত আগরকরকেও। তবে এক্ষেত্রে একটি বড় সমস্যা হলো, বোর্ডের বেশ কিছু কর্তা পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে জসপ্রীত বুমরাহকে পছন্দ করছেন। একদিকে তিনি অভিজ্ঞ, অন্যদিকে বিশ্বের 1 নম্বর পেসার। স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসেবেও বুমরাহের পারফরমেন্স যথেষ্ট উজ্জ্বল। এর আগে অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মার সিডনি টেস্ট খেলতে না পারায় বুমরাহকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই যুক্তিতে বুমরাহও কিন্তু টেস্ট অধিনায়কের দৌড়ে প্রবলভাবে রয়েছেন। তাছাড়া তার পিছনে রয়েছে মুম্বাই লবি। সুনীল গাভাস্কর থেকে শুরু করে সঞ্জয় মঞ্জরেকর পর্যন্ত অনেকেই বুমরাহের হয়ে সওয়াল করছেন। তাদের যুক্তি, বুমরাহের হাতে লাল বলে ক্রিকেটের ভারতীয় দলের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত। অন্যদিকে গম্ভীর চাইছেন একজন তরুণ ক্রিকেটারকে। সেক্ষেত্রে দলের রাশ নিজের হাতে রাখতে সুবিধা হবে তার। বুমরাহ সিনিয়র ক্রিকেটার হওয়ায় তার উপর মতামত চাপানো সহজ হবে না। গিল অধিনায়ক হলে দল নির্বাচন থেকে শুরু করে প্রথম একদশ নির্বাচন পর্যন্ত সমস্ত বিষয়ে কোচের প্রভাব বজায় থাকবে। এছাড়াও শুভমান গিল গুজরাট টাইটান্সের অধিনায়ক, অর্থাৎ গুজরাট লবির সমর্থনও তার দিকে। এমন খবর শোনা যাচ্ছে যে খোদ জয় শাহ নাকি গিলকে পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে দেখতে চান। তবে মুম্বাই লবিকে উপেক্ষা করে হঠাৎ করে গিলকে অধিনায়ক ঘোষণা করলে সমস্যা বাড়তে পারে। তাই নির্বাচকরা বেশ সতর্কতার সাথে এগোতে চাইছেন। তবে সেই সময় খুব শীঘ্রই আসতে চলেছে। ইংল্যান্ড সফরের দল নির্বাচন হতে আর কয়েকদিনই বাকি। শেষ পর্যন্ত টেস্ট দলের নেতৃত্ব কার হাতে ওঠে, সেটাই এখন দেখার বিষয়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।